সৃষ্টিকর্তার উপর ধারণা রাখুন, কারণ সৃষ্টিকর্তা সম্পর্কে আপনি যেমন ধারণা রাখবেন নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার সাথে ঠিক তেমনটাই করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সৃষ্টিকর্তার উপর লক্ষ্য করে শুকরিয়া আদায় করে 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আমি ইমরান চৌধুরী। আজকের অনুষ্ঠানে অতিথি আমাদের সাথে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছে। চলুন দর্শক দেখে আসি আজকের অনুষ্ঠানের অতিথি কি বলে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আজকে পরিচয় করিয়ে দিব এমন একজন মানুষের সাথে যিনি রাজনীতি করেন কোনাবাড়িতে, কিন্তু তার পাশে হচ্ছে বাসন এবং কাশিমপুর, এই দুটি জায়গাতেই তার একটি অবদান রয়েছে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে। এই বিষয়টি আমি সামনের আলোচনাতে পরিষ্কার করব। প্রিয় দর্শক, যে মানুষটি সম্পর্কে আপনাদেরকে বলছিলাম তিনি হচ্ছেন সাজ্জাদুর রহমান মামুন, কোনাবাড়ি থানা বিএনপির দুইবারের সংগ্রামী সাধারণ সম্পাদক হিসেবে সকলের কাছে তিনি পরিচিত। প্রিয় দর্শক, আলোচনার শুরুতে যে লাইনটি বলছিলাম, কর্মী বান্ধব নেতা হিসেবে সকলে তাকে চেনেন এবং জানেন, তার কারণ বিগত সময়ে যে আন্দোলন সংগ্রামগুলো হয়েছে তিনি তার সাধ্য অনুযায়ী প্রত্যেকটি নেতাকর্মীদের মামলা থেকে শুরু করে তার পরিবার পরিচালনা পর্যন্ত সমস্ত জায়গাতেই তার অবদান আমরা লক্ষ্য করেছি। প্রিয় দর্শক, সেই মানুষটির সাথে পরিচয় হতে পেরে, তার ইন্টারভিউ করতে পেরে আমরাও কৃতজ্ঞ। প্রিয় দর্শক, আসুন পরিচয় হই সাজ্জাদুর রহমান মামুনের সাথে। লিডার, কেমন আছেন? আমি অবশ্যই মহান রব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুকরিয়া জানাই, শুকুর আলহামদুলিল্লাহ। আপনারা এই 10 মিনিটস উইথ ইমরানের আলোচনা থেকে মাই টিভিতে ইতিমধ্যে যে ধরনের ব্যাপকতা সারা আমরা পেয়েছি এবং আমি লক্ষ্য করেছি এটা আপামর জনসাধারণ আমাদের বিএনপি নেতাকর্মীদের যে স্টিম রুলার 17 বছর বিগত 17 বছরে চালিয়ে গেছে, এই অনুষ্ঠানটা থেকে সবার জায়গা থেকে আমি এক বাক্যে বলতে পারি একটা সুন্দর, একটা গঠনমূলক, একটা গোছানো একটা অনুষ্ঠান দেশবাসী এই মাই টিভির 10 মিনিটস উইথ ইমরান দ্বারা এটা জানতে পারতেছে। মামুন সাহেব, আমরা জানি শুধু আপনি নয়, আপনার বাবাও বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, ওনার সম্পর্কে আমরা কিছু জানতে চাচ্ছি। আমার বাবা হাজী বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাইদ, উনি বিএনপির পলিটিক্সের সাথে ওনার ছাত্র জীবন থেকে, যুবদল রাজনীতি থেকে ওনার রাজনীতি শুরু। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি থেকে আমার বাবা রাজনীতির সাথে সম্পৃক্ত, আমাদের বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। যদিও বা তখন ছোট ছিলাম, আমরা ওই জিনিসগুলি যেভাবে আমরা স্বচক্ষে দেখি নাই, কিন্তু বাবার কাছ থেকে শুনে যে অনুপ্রেরণাটা আমরা পেয়েছিলাম, সেই সময় থেকেই আমাদের ফ্যামিলি একদম ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে আমরা এই বিএনপির পলিটিক্সের সাথে জড়িত। আমার বাবা কোনাবাড়ি ইউনিয়নের যুবদলের প্রেসিডেন্ট থেকে শুরু করে কোনাবাড়ি ইউনিয়নের বিএনপির সিনিয়র সহসভাপতির দায়িত্ব উনি পালন করেছেন এবং উনি সামাজিক কর্মকাণ্ডের ভিতরে আমাদের কোনাবাড়ি আমিকুতুস উৎসব বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাতা সদস্য। এই কোনাবাড়িতে একসময় আমাদের এইখানে বাজার ঘাট করার মতো কোনো বাজার ছিল না। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাইদুর রহমান সাইদ, উনি এইখানেও এই বাজারকে প্রতিষ্ঠা করেন। আমরা 2টা ভাই, একটা বোন, আমাদের খুব ছোট ফ্যামিলি। আমার বাবা এখনও আমাকে জবাবদিহিতার ভিতরে রাখেন, আমি আমার সারাদিনের কি কর্মকাণ্ড আমি করলাম এবং সে কর্মকাণ্ডটা কতটুকু জনসম্পৃক্ততামূলক, দেশ এবং জাতির, আমার এলাকার কিভাবে এই উন্নয়নটা আমি করতেছি কিনা, না তাদের আমার দ্বারা তারা কোনো ক্ষতিগ্রস্ত, এটা আমার বাবা এবং মা দুইজনের প্রতিনিয়ত আমাকে প্রশ্ন করেন এবং আমার এই জিনিসগুলি এখন পর্যন্ত তারা শক্তভাবে আমাকে দেখভাল করেন। আমি যদি কোনো ভুল ত্রুটি করি, আমার বাবা এবং মা এখন আমাকে শাসন করেন। আমি অবশ্যই মহান রব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুকরিয়া জানাই, শুকুর আলহামদুলিল্লাহ, যে এমন একটা ফ্যামিলিতে আমার এমন একটা বাবা এবং এমন একটা মা আল্লাহ তাআলা আমাকে উপহার দিয়েছেন, এজন্য আমি গর্বিত। লিডার, আমরা জানি অনেকগুলো মামলার দায়ভার আপনাকে গ্রহণ করতে হয়েছে, আপনি গ্রেফতার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই বিষয়গুলো যদি আমাদেরকে একটু বলেন। আপনাকে ধন্যবাদ ভাই, আপনি একজন বিজ্ঞ জার্নালিস্ট, আমার কথার সাথে আশা করি একমত হবেন যে বিগত 17 বছর শুধু আমি নয়, বিএনপির রাজনীতি সহ যারা এই হাসিনার একাত্মবাদকে যারা স্বীকার করে নাই, এরকম অসংখ্য নেতাকর্মীর নামে অসংখ্য মামলা দায়ের করেছে। এর ভিতরে আমিও একজন নগণ্য কর্মী হিসাবে ভুক্তভোগী। 14টি মামলা আমার লয়ার আমাকে জানাইছে এবং অসংখ্য মামলার
ইসের মধ্যে আছে। আমি মামলার বিষয়টা যখন এখানে চলে আসলো, আমি একটি কথা শুধু আমি আপনাকে বলতে চাই, সেটা হলো মহান রব্বুল আলমীর কাছে লাখো কোটি শুকরিয়া, আমার নেতা তারেক রহমান এবং আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে ধরনের নিষ্পেষিতের শিকার তারা হয়েছেন, হিংসাত্মক বাঘের হায়ানার থাবার শিকার, হাসিনার প্রশাসন দ্বারা যে ধরনের হামলা মামলা শিকার হয়েছেন, সে অনুযায়ী আমি বলবো যে সেখানে আমি খুবই নগণ্য একজন মানুষ, সেই অনুযায়ী আমার সেখানে কিছুই না। তবে একটি কথা আমি একটা মেসেজ আপনার মাধ্যমে যেটা দিতে চাই, এবং আল্লাহকে হাজির নাজির জেনে আমার কোনাবাড়িবাসীর, আমার দলীয় নেতাকর্মীদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি, আমি একটা কথা বলতে চাই। 2013 সন থেকে শুরু করে আমার কোনাবাড়ি ইউনিয়ন এবং থানা থেকে শুরু করে আমার পার্শ্ববর্তী 2টি থানা কাশিমপুর এবং বাসনেও আমার জ্ঞাত স্বরে যদি আমি জানি বা যদি জেনে থাকি যে অমুকের নামে আমার অমুক নেতা বা অমুক কর্মীর আমার একজন সহযোদ্ধার নামে মামলা হয়েছে, আমি আমার নিজ খরচায় আমি আমার নেতাকর্মী এবং তার ফ্যামিলির সমস্ত খরচা দিই, আমার জ্ঞাতসারে আমি বহন করে এসেছি। এবং আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জানাই যে আমি এই বিগত 17 বছরে আমার নেতাদের গায়ে, আমার কর্মীদের গায়ে একটু আঁচ লাগুক, এটা আমি যতদূর সম্ভব চেষ্টা করেছি সেটাকে সেভ করার জন্য। আর আমি একবার ডিবি কর্তৃক গ্রেপ্তার হয়েছিলাম। আপনারা জানেন এই প্রশাসন তখন কীরকম ছিল। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, এটা তো বলার আর অপেক্ষা রাখে না। সেখান থেকে কিভাবে সেভ হইতে হয়েছে এটা তো গাজীপুর বাসীসহ যারা আছে এটা জানার কথা, যে এটা কিভাবে সে সময় আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছেন। আমরা জানি আপনি একজন কৃতজ্ঞতা প্রকাশকারী ব্যক্তিত্ব, সেই জায়গা থেকে রাজনীতিতে আজকে কাদের প্রতি আপনি বেশি কৃতজ্ঞ বলে আমরা মনে করতে, এবং আপনাকে সমস্ত প্রকার ভয়ভীতি দেখানো হয়েছে, অর্থনৈতিকভাবে ক্ষতি করা হয়েছে, কেন এই বিষয়টি আমাদেরকে বলবেন? ইমরান ভাই, আপনাকে ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি প্রথম চিরকৃতজ্ঞ প্রয়াত নেতা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারপরে আমি কৃতজ্ঞ আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি তারপর কৃতজ্ঞ আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব মোহাম্মদ তারেক রহমান। আমি একজন নগণ্য সদস্য হিসাবে যেহেতু আল্লাহ তাআলা এখন পর্যন্ত রেখেছেন, আমি এই জন্য চিরকৃতজ্ঞ তাদের কাছে। আমি আমার গাজীপুর মহানগর নীতিবান নেতৃবর্গদের কাছে আমি চিরকৃতজ্ঞ, এবং আমি আমার জেলার নীতিবান নেতৃবর্গের কাছে আমি চিরকৃতজ্ঞ। এবং সর্বোপরি যেটা না বললেই নয়, আমার কোনাবাড়ি থানার ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, ওলামা দল এবং আপামর জনসাধারণের কাছে আমি চিরকৃতজ্ঞ যে তারা এখন পর্যন্ত তাদের হৃদয়ের মণিকোঠায় আমি এখন অবস্থান করতেছি। এটাই আমি আমার রাজনীতিতে চরম পাওয়া বলে আমি মনে করি আমার এই অল্প সময়ের ভিতরে। লিডার, ইন্টারভিউর শুরুতে আমরা কথা বলছিলাম বিভিন্ন নেতাদের সম্পর্কে, এর মধ্যে থেকে বাবুল সাহেব সম্পর্কে যদি আমাদেরকে আপনি কিছু বলেন। গাজীপুর জেলা কমিটি ঘোষণা করা হলো, সেই জেলা কমিটিতে আমাদের সেক্রেটারি ছিলেন কাজী সাইদুর আলম বাবুল, কালিয়াকুরের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, এবং বর্তমান আমাদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছেন। আজকে দেখে যান ঢাকার এই গোলাপবাগ মাঠ সহ আশেপাশে লক্ষ লক্ষ লোকের সমাবেশ। বিএনপির রাজনীতি তার হাতে থেকেই শুরু হলো আমাদের। সেইভাবে আজ অবধি পর্যন্ত কোনাবাড়ি থানা বিএনপির দুইবারের আমি সাধারণ সম্পাদক হিসাবে একদম গণভোটে এবং স্বতঃস্ফূর্তভাবে সকলের অংশগ্রহণে আমি নির্বাচিত হই। আমরা জানি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটি বলেছেন, ঘরে ঘরে 31 দফার কর্মসূচি পৌঁছে দিতে হবে, সে লক্ষ্যে আপনি 31 দফা প্রচার করেছেন। এই বিষয়টির সম্পর্কে আমাদেরকে যদি বলেন। আমাদের নেতা তারেক রহমান ওনার চিন্তাধারা থেকে 31 দফা যে দফাটা দিয়েছেন, এই লক্ষ্যে যদি আমি মনে করি আমাদের জাতীয়তাবাদী দলের আদর্শের যারা আদর্শিত হয়ে যারা এই দলের সাথে সম্পৃক্ত আছেন, আমার নেতা এই 31 দফার উপরে যে ধরনের কর্মশালা আমাদেরকে দিয়েছেন, যদি আমরা এটাকে ঘরে ঘরে পৌঁছে দিতে পারি এবং এই লক্ষ্যে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমি এক বাক্যেই আমি স্বীকার করতে পারি 16 কোটি মানুষের 32 কোটি চোখ, 16 কোটি মানুষের 32 কোটি হাত, এই সম্পূর্ণটাই 1000 মাইল গতিতে চলবে এবং এটা এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা মাইল ফলক ইতিহাস হয়ে থাকবে। আমার
এই নেতার 31 দফা যাতে ডোর টু ডোর যাতে পৌঁছে যায় আমার নেতার নির্দেশ অনুযায়ী আমার কোনাবাড়ি থানা সেভাবেই সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা চাচ্ছি যে জিনিসটা যত একদম তৃণমূল থেকে শুরু করে একদম টপ টু লেভেল যেটাকে যদি আমরা বলি বটম পর্যন্ত যাতে আমার এই নেতার মেসেজকে আমরা পৌঁছে দেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই সক্রিয়ভাবে কাজ শুরু করে দিয়েছি এবং আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সর্বশেষ 5ই আগস্টে আপনার ভূমিকা আমরা জানতে চাচ্ছি। পাথরের বোঝা এই দেশ জাতির উপর চেপে বসেছিল, আল্লাহ তাআলা সেই পাথর থেকে আল্লাহ তাআলা এই জাতিকে 5 তারিখে মুক্ত করে দিয়েছে। স্বাধীনতার পরের জন্মে যারা আমরা আছি প্রজন্ম, আমরা স্বাধীনতার স্বাদটা আসলে সেই 5ই আগস্টে আমরা সেদিন আমরা বুঝেছিলাম স্বাধীনতার আসলে স্বাদটা কি। তো আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। 5 তারিখের গেমটা হয়ে গেল ফাইনাল, কিন্তু এর আগে আরও অনেক সেমিফাইনাল আমাদেরকে মাঠে খেলতে হয়েছে। তো সেই সেমিফাইনালের কথা যদি বলেন, জুলাইটাকেই ধরতে হবে আমরা জুলাইতে বিভিন্ন রাস্তাঘাটে স্কুল কলেজ থেকে শুরু করে এই সময় আমাদের নেতাকর্মীকে আমরা যেখানে যেভাবে পারছি রাজপথ থেকে শুরু করে আমরা সব জায়গায় তাদেরকে অবস্থান নিজে সহ সশরীর সহ আমরা প্রত্যেককে উদ্বুদ্ধ করে আমরা রাজপথে নামিয়ে আনছি। এর মধ্যে ধরেন যারা আন্দোলনের সাথে শরিক ছিল সে সময় অনেকে আহত হয়েছে, ইনজুর্ড হয়েছে, আপনারা দেখেছেন সরাসরি তাদেরকে ফায়ার করা হয়েছে, গুলি করা হয়েছে। আমাদের কোনাবাড়িও একজন লোক এই আন্দোলনেই শহীদ হয়েছে। তো আমরা সেই ফ্যামিলিরও আমরা খোঁজখবর নিছি এবং রাখছি, এখন পর্যন্ত রাখতেছি। তাদের ভরণ পোষণ আমরা চেষ্টা করতেছি এখন পর্যন্ত চালিয়ে যাওয়ার জন্য। তো সর্বোপরি আসলে 5ই আগস্টটা আমি বলবো আমাদের জাতীয়তাবাদী দলসহ এই আপামর জনসাধারণের জন্য আসলে একটা উন্মুক্ত বাতাস। আমরা এখন শ্বাস নিতে পারতেছি, নির্বিঘ্নে সারতে পারতেছি, এটাই মনে করি যে পরম পাওয়া আমাদের জন্য। এবং এর একজন ফ্রিডম ফাইটার আপনি আমাদেরকেও ধরে নিতে পারেন, আমাকেও ধরতে পারেন সশরীরে, যেখানে আমরা অংশগ্রহণ করেছিলাম। আপনার এলাকাবাসীর উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? আসন্ন ঈদুল ফিতর আমাদের সামনে। আমি আমার কোনাবাড়ি থানা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবর্গ এবং আপামর জনসাধারণকে আমি কোনাবাড়ি থানা বিএনপির পক্ষ থেকে এবং গাজীপুর মহানগর বিএনপির পক্ষ থেকে তাদেরকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা। এবং আসন্ন ঈদকে কেন্দ্র করে যাতে আমাদের যেহেতু কোনাবাড়ি কাশিমপুর এবং বাসন এটা ইন্ডাস্ট্রিয়াল বেল্টের আওতার ভিতরে, আমি এখানে যে সমস্ত শ্রমিক ভাইয়েরা এখানে কর্মে নিয়োজিত আছেন এবং ঈদকে কেন্দ্র করে সকলেই তাদের নারীর টান যেটাকে বলে তারা তাদের বাড়িতে যায় ঈদ উদযাপন করার জন্য। সেই যাত্রাটা আল্লাহ তাআলা যেন সকলকে শুভ করে দেয়, এই আশাবাদ আমি ব্যক্ত করতেছি। আপনাদের সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। এতক্ষণ যারা আমাদের মাই টিভির প্রচারিত 10 মিনিটস উইথ ইমরান এই অনুষ্ঠানটি যারা দেখলেন এবং ভবিষ্যতেও যারা দেখবেন, তাদের সকলের প্রতি আমার কোনাবাড়ি থানা বিএনপি এবং গাজীপুর মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। এবারের মতো বিদায় নিচ্ছি আমি ইমরান চৌধুরী। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।